পরিস্থিতি যেমনই হোক সেটাকেই মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আসল সত্য। আমি ভিতর থেকে যতটাই খারাপ থাকি না কেন, কিন্তু ক্যামেরার সামনে বা আপনাদের সামনে সবসময় হাসি মুখেই বলবো, ভালো আছি, সুস্থ আছি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। এই ব্লগটা যেদিন শ্যুট করেছি সেদিন আমি জানতামও না যে আমার খুব কাছের একজন মানুষ আর আমাদের কাছে নেই। আমি নিজের মতোই ভিডিও বানিয়েছিলাম, নিজের মতো আপলোড করব বলে, কিন্তু তার পরের দিন সকালেই জানতে পারি এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, যে কারণে দুদিন কোনো রকম কোনো পোস্ট, আপডেট, কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। মনের অবস্থাও খুব একটা ভালো ছিল না। যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আমার দিদা। গত 2 মাস ধরে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন এবং তারপরে তিনি মুক্তি পেয়েছেন। কাছের মানুষ চলে গেলে হয়তো তার গুরুত্বটা অনেক বেশি বুঝতে পারি। তার কথা বলা, তার অঙ্গভঙ্গি, তার মুখশ্রী সব কিছু যেন চোখের সামনে ভাসে, কানের কাছে বেজে ওঠে। এখনও যেন মনে হয় আমার কানের কাছে এসে, আমার পাশে এসে বসে আছে এবং কানের কাছে বলছে, তুমি খেয়েছো তো, ঠিকঠাক করে খাচ্ছ তো, জল খেও অবশ্যই। এই কথাগুলো আমার দিদা বলতেন, আর খুব আদর করে ডাকতেন মাম বলে। আদর করে সবাই কিন্তু ডাকতে পারে না, আর এই আদর করার একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল। শেষের কিছুদিন মানুষটা প্রচুর কষ্ট পেয়েছে। এখন তুমি যেখানেই থাকো দিদা, ভালো থেকো। তোমার আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকুক, আর তুমি থাকবে সবসময় আমাদের মনের মণিকোঠায়। খুব ভালো থেকো দিদা, ভালো থেকো।